2026 সালে আলিপুর চিড়িয়াখানা উদযাপন করছে 150তম বর্ষপূর্তি উৎসব। তাই আমরা শিয়াকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়। বাঙালিরা শীতকাল মানেই চিড়িয়াখানা বোঝে, আর যদি বাচ্চা সাথে থাকে তাহলে কলকাতার বুকের আইডিয়াল জায়গা হচ্ছে বাচ্চাকে নিয়ে ঘোরার জন্য চিড়িয়াখানা। যাই হোক, চিড়িয়াখানায় কীভাবে পৌঁছাবে, সময়সূচি কী, অফলাইন বা অনলাইনে টিকিট কাটবে কীভাবে, সব কিছু জানাবো এই ভিডিওতে, সঙ্গে থেকো। আমরা অনলাইনে টিকিট কেটে গিয়েছিলাম, তাই ওখানে টিকিটের আর কোনো এক্সট্রা ঝামেলা ছিল না। জুতে ঢুকেই আমরা দেখতে পেলাম একটা গাইড ম্যাপ, যেটা তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ। আর এই ম্যাপের ডান দিকে দিয়ে তোমরা যদি কভার করো টয়লেট পেয়ে যাবে, তো সেখান থেকে কভার করতে পারো। আবার বাঁ দিক দিয়েও তোমরা কভার করতে পারো। আমরা ব্রেকফাস্ট ক্যারি করেছিলাম, তাই মাঠে ব্রেকফাস্ট করে আমরা জীবজন্তু দেখতে বেরিয়ে পড়েছিলাম। পাখির নামটা কি বলো? বলো ম্যাকাও। বলো ম্যাকাও বলো। আমরা যেহেতু শিয়াকে নিয়ে গিয়েছিলাম, তাই আমরা ব্রেকফাস্ট ক্যারি করেছিলাম। ওখানে বেডশিট পেতে সেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তোমরা যদি চাও তাহলে ওখানে ফুড কোর্ট আছে, সেখান থেকেও খাবার কিনে খেতে পারো যদি কোনো খাবার ক্যারি না করে থাকো। এবার আসি চিড়িয়াখানার সময়সূচিতে। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর টিকিট কিভাবে কাটা যাবে সেটা আমি বলে দিই। টিকিট তোমরা ওখানে গিয়ে অফলাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে কাটতে পারো, আর যদি মনে হয় তোমরা অনলাইনে কাটবে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট আছে চিড়িয়াখানা, সেটা লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে টিকিটটা কাটতে পারো। এছাড়াও তোমরা যাত্রী সাথী অ্যাপস দিয়েও তোমরা টিকিটটা কাটতে পারো। ডেট সিলেকশন করে তোমরা টিকিটটা কালেক্ট করে নিতে পারো। দেখ দেখ, এই দেখ কি দেখতে যাচ্ছিস? ম্যাকাও দিয়ে শুরু করেছিলাম, দেন আমরা বাঘ দেখেছি, এবার জিরাফের দিকে যাচ্ছি। জিরাফটা দেখে তারপর চলে আসছি তোমরা চিড়িয়াখানা আসবে কিভাবে সেটা নিয়ে। সেটা বাস হোক বা ট্রেন হোক, তোমরা কিভাবে ট্রাভেল করবে সেটা এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে বলে দেব। আর টিকিটের দামটা বলে দিই। টিকিটের দাম হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য 50 টাকা করে বরাদ্দ করা আছে। জিরাফটা কভার করে আমরা চলে গিয়েছিলাম সিংহের দিকে। তো সিংহের দিকটা কভার করার আগে জিরাফ আর সিংহের মাঝে যে জায়গাটা আছে সেখানে তোমরা ফুড কোর্ট পেয়ে যাবে। সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে। তোমরা পানীয় জল যদি ক্যারি না করে থাকো এখান থেকে জল কালেক্ট করে নিতে পারো, তোমরা কিনতেও পারো বা ওখানে ব্যবস্থাও করা আছে। এছাড়া তোমরা ওখানে বিভিন্ন ধরনের খাবার, যেমন মোমো, বার্গার, যেগুলো ফাস্ট ফুড বলা হয়, পপকর্ন, বিভিন্ন জিনিস তোমরা খেয়ে নিতে পারো। এই কোর্ট ছাড়াও উল্টো দিকে অন্যদিকে আরেকটা কোর্ট আছে। টোটাল আমরা 3টে জায়গাতে চিড়িয়াখানায় ফুড কোর্ট পেয়ে যাব। মাঝে কিছু বসার জায়গাও আছে, সেখানে তোমরা রেস্ট করে নিতেও পারো। बोलो बात समझो आया बेटी बेटी खाना आज खाना ओए जाओ 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 একটা সিক্রেট বলছি, আমার মেয়েকে যখনই আমি কখনো খাওয়াতে গিয়ে প্রবলেম ফেস করি তখনই আমি বলি ওই বাঘ আসছে এক্ষুনি খেয়ে নিন, তোকে হালুম করে খেয়ে নেবে। বাট এখানে এসে বুঝতে পারিনি বাঘকে দেখেও এতটা মজা পাবে।
এটা আমার ইমাজিনেশনের বাইরেই ছিল। ভেবেছিলাম কি ও বাঘকে থেকে ভয় পাবে, কারণ আমি তো এতদিন ভয় দেখেই ওকে খাবার খাইয়েছি মাঝে সাঝে। সবসময় করি না, মাঝে সাঝে ওকে বাঘকে দেখি, মানে বাঘের কথা বলে ওকে ভয় দেখিয়ে খাবার খাওয়াই। বাট এখানে খুব মজা পেয়েছে, এটা দেখে ভালো লাগলো। নানান জীবজন্তুর সাথে সাথে প্লেনটাও দেখিয়ে দিলাম সোনামাকে। তো এই এখন একটা নতুন ধরনের নতুন প্রজাতির পাখি দেখছি। এই রকম প্রচুর বিভিন্ন ধরনের পাখি, পশু, অনেক কিছুই এখানে দেখতে পাবেন। আর এখানে নানা ধরনের কীটপতঙ্গ দেখা যাবে, সাপের প্রজাতিও আছে। এখন আমরা জেব্রা দেখছি, এবারে আসবো কুমিরে। এটা কি দেখছো সোনা, বলো এটা কি দেখছো? কুমির দেখছো? আচ্ছা, কোথায় কুমিরটা দেখিয়ে দাও তো মাম্মা, কোথায় কুমির? এই যে। তোমরা যখন কভার করবে চিড়িয়াখানায়, তখন দেখবে মাঝে মাঝে এরকম একটা দুটো বিভিন্ন ম্যাপ দেখা যাবে, যেখানে তোমরা বুঝে যাবে যে নেক্সট যে জন্তুটা তোমরা দেখতে যাচ্ছ সেখান থেকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা ডিস্টেন্স কতটা। আর বসার জায়গাটাও তোমরা দেখতে পেয়েছো, একটা ছবির মধ্যে দেখিয়ে দিয়েছি। সেখানে বসার জায়গাও আছে যেখানে তোমরা রেস্ট করতে পারো। কতগুলো বাচ্চা দেখেছিস, ছোট্ট ছোট্ট, তোর মতো বাচ্চা। আচ্ছা, এবার বলে দিই তোমরা কিভাবে আসবে। তোমরা যদি বাসে ট্রাভেল করো, শিয়ালদা আর এসপ্ল্যানেড থেকে তোমরা 230-260 ধরতে পারো বাস নাম্বার এটা। আর হাওড়া থেকে যদি বাস ধরো তোমরা AC4, AC12T, E4, 121 আর 21 নম্বর বাস তোমরা ধরতে পারো। আর তোমরা যদি ট্রেনে করে আসো, সেটা শিয়ালদাতে নামতে পারো। যে কোনো প্রান্ত থেকে তোমরা শিয়ালদা ট্রেন পেয়ে যাবে, আর হাওড়া ট্রেনও পেয়ে যাবে। শিয়ালদা আর হাওড়া স্টেশনের বাইরেতেই তোমরা বাস স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে বাস ধরে এই বাস নাম্বারগুলো যেগুলো বললাম, সেই বাসগুলো ধরে তোমরা অনায়াসে চিড়িয়াখানা পৌঁছে যেতে পারো। চিড়িয়াখানায় এসে তোমাদের কেমন লাগলো, এই জায়গাটা কভার করে তোমরা কতটা মজা করলে, কিভাবে দিনটা শুরু করেছিলে, কি খেয়েছিলে, তোমরা এগুলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে সেটাও জানিও। আর সঙ্গে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো। আর যদি কিছু আমাকে সাজেস্ট করার থাকে যে এইভাবে ভিডিও করলে আরেকটু বেটার হতে পারে, বা এরপরে এই ভিডিওটা করলে তোমরা খুব উপকৃত হবে, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ট্রাভেল করতে থেকো, খুব মজা করো। এটাই চাইবো, তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক। আর আমরা এখন হাতি দেখতে চলে এসেছি। হাতি দেখে সোনামার কি রিয়াকশান, সেই ভিডিওটাও এখানে দেওয়া রইল। আমরা হাতিকে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? বাড়িতে বলে দাও। হাতিকে বাড়িতে নিয়ে গিয়ে কি করবে? হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে কি করবে? হাতিকে বাড়ি নিয়ে গিয়ে কি করবে বলো? বলো। খেলবো, আমি একটু খেলবো। বাড়িতে নিয়ে গিয়ে হাতিকে কি দেবে বলো? কি খেতে দেবে? ঘাস খেতে দেবে। আচ্ছা, আর কোথায় রাখবে? কোথায় থাকবে? কোথায়? খাটের ভিতরে? আচ্ছা, চলো একটা বলো টাটা। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা পরে আসবো আবার। টাটা, একটা ফ্লাইং কিস করে দাও।